আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে কিয়ামতের ময়দানে কোনো একজন ব্যক্তি এক কদম সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। 1 নম্বর প্রশ্ন হবে, তুমি সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? যদিও কথাগুলো আমাদের জানা, এরপরেও আলোচনা বোঝার স্বার্থে আবারও তাকরার করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমে তোমাকে প্রশ্ন করা হবে এমন প্রশ্ন যে তুমি সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো। নবী আমাদেরকে প্রশ্ন আউট করে দিয়ে গেছেন। আমি আপনাদেরকে আগেও একদিন বলেছিলাম, পৃথিবীতে পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয় তাহলে জেল জরিমানা হয়। কথা বলেন ঠিক কিনা? যে পরীক্ষার আগে কি জন্য প্রশ্ন আউট করলাম, এটা জানার পরে এমন কোনো ছাত্র ছাত্রী নাই যে তারা পাশ করতে পারবে না, কারণ পরীক্ষার আগেই প্রশ্ন কি আসবে এটা জেনে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ তাআলা নিজেই পরীক্ষক, আমি তোমাদেরকে পরীক্ষা নিব, আমি তোমাদেরকে পাশ করেও দিব। আর এই পাশ করার জন্য আমি আগের থেকেই তোমাদের জন্য প্রশ্নকে আউট করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এত বড় দয়াবান পৃথিবীর বুকে কেউ হবে না যে একজন ছাত্রকে পাশ করার জন্য আগের থেকেই প্রশ্নপত্র ফাঁস করে দেয়। হ্যাঁ, আমাদের দেশেও হয়েছে, তবে এটা নীতির কাজ হয় নাই, এটা দুর্নীতির কাজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করে আগের থেকেই প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা নতুন ষড়যন্ত্র চালু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিজেই যেহেতু পরীক্ষক, আমি তোমাদের পরীক্ষা নিব। আর আমি তোমাদেরকে অনেক মহব্বত করে বানাইছি, অনেক ভালোবাসা দিয়ে তোমাদেরকে তৈরি করছি, জাহান্নামের আগুনে পুরানোর জন্য নয়, তোমাদেরকে চিরসুখের জান্নাতে আবার তোমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি। তবে এই জান্নাতে প্রবেশ করার আগে দুনিয়া থেকে আসার পরে হাসরের মাঠ কায়েম হবে, সেখানে তোমাদেরকে 5টা প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল আমাদেরকে সেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন নবীর মাধ্যমে। বলেন যে তোমাদের প্রথম প্রশ্ন হবে এটা যে তোমরা সারা জীবন কোন কাজে ব্যয় করছো। অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সাবালেগ হওয়ার আগ পর্যন্ত 10 বছর, মতান্তরে 14 বছর, এই সময়টার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো হুকুম বর্তায় না। কিন্তু যখন থেকে সে সাবালক হয়ে গেছে, হাদিসের ভাষায় 10 বছর বয়স যখন থেকে হয়েছে তখন থেকে তার উপরে নামাজ ফরজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকুন টোটাল টাইম, এর ভিতরে শৈশবকাল আছে, যৌবনকাল আছে, বার্ধক্য আছে, এই প্রত্যেকটা সময়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনার আমার কাছ থেকে নেবেন, যে আমি কোন সেকেন্ড কোন কাজে ব্যয় করেছি। বিশেষ করে এই সারা জীবনের ভিতরে একটা সময়ের হিসাব আল্লাহ তাআলা স্পেশালভাবে নেবেন। যেই কথাটা আল্লাহর রাসূল বারবার আমাদেরকে বুঝাইছেন, সতর্ক করে গেছেন, প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন যে তোমাদের সারা জীবনের হিসাব তো আল্লাহ তাআলা নেবেন, কিন্তু তার ভিতরে 2 নাম্বার আরেকটা প্রশ্ন তোমাদের হবে যে তোমরা যৌবনকালটা কোন কাজে ব্যয় করছো। যৌবনকালের হিসাবটা স্পেশালভাবে নেওয়া হবে। কেন? কারণ যৌবনকালে শরীরে শক্তি অর্জিত হয়, যৌবনকালে আপনার টাকা পয়সা থাকে, যৌবনকালে আপনার মনের শক্তি বেশি থাকে, যৌবনকালে আপনার পিছনে অনেক লোক ঘোরাঘুরি করে। এই জন্য যেহেতু দুনিয়ার সব কিছু তোমার আছে, ওই মুহূর্তে তুমি আমি মওলাকে ভুলছো কিনা এটা তোমার পরীক্ষা হবে। কারণ যৌবন দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। যৌবন আবার বার্ধক্য দেওয়ার মালিকও আল্লাহ। যৌবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, আবার আল্লাহ তাআলা যৌবন এক সময় কেড়ে নিছেন বা আমাদের নিবেন, এটাই দুনিয়ার নীতি। তো আল্লাহ তাআলা যৌবনকালের হিসাবটা আলাদাভাবে কেন নেবেন? কারণ এই সময়ের ইবাদতের মূল্য, এই সময়ের ইবাদতের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ।
এজন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেন, তোমরা যৌবনকালকে বেশি বেশি ধর্মের কাজে লাগাও। এটা একটা আলাদা আলোচনা আমি আপনাদের সামনে করব। তার আগে আমি বলতে চাই, 3 নাম্বার প্রশ্ন হবে যে আপনি সারা জীবন যে টাকা পয়সা অর্জন করেছিলেন, এটা কিভাবে অর্জন করেছিলেন, এই হিসাবটা আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তুমি কি বৈধভাবে টাকার মালিক হইছো নাকি অবৈধভাবে? তুমি কি নিজে কামাই করে টাকার মালিক হইছো নাকি অন্যের কামাইয়ের টাকা হাতিয়ে নিয়ে বড়লোক হইছো? তুমি তোমার ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স যা কিছু তুমি করেছো, তুমি তোমার মাথার গাম পায়ে ফেলে করেছো নাকি অন্যের মাথার গাম পায়ে ফেলা টাকা তুমি দুর্নীতি করে এটাকে হাতায়া নিয়ে তুমি ব্যাংক ব্যালেন্সটাকে তুমি রাতারাত্রি ফুলে তুলছো? এটার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে যতদিন পর্যন্ত জীবিত রাখো ততদিন পর্যন্ত গরিবী হালতে তুমি আমাকে জীবিত রাখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল এই দোয়াও করতেন, আল্লাহ তুমি আমাকে যখন মৃত্যু দিবা তো মৃত্যুটাকে তুমি আমার গরিবী হালতে দিও, আর হাসরের মাঠে যখন তুমি আমারে উঠাইবা তখন তুমি আমারে গরিবদের সাথে হাসরে উঠাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গরিব হওয়ার জন্য দোয়া করছেন। আমাদের জীবনে যদি কখনো একটা সুযোগ এরকম আসে যে এই দোয়াটা তোমার কবুল করা হবে, একবার যেই সময় তুমি দোয়া করবা যেটা চাইবা ওটাই আল্লাহ তাআলা কবুল করে নিবে, তাহলে তো আমরা আখিরাত না চেয়ে সর্বপ্রথম চাইবো আল্লাহ আমি যেন 100 কোটি টাকার মালিক হই, নাকি বলেন? এটা হলো আমাদের চাহিদা। কিন্তু নবী এবং সাহাবা ইকরাম বুজুর্গান দিনদের তাদের চাহিদা ছিল কি? তাদের চাহিদা দুনিয়া ছিল না, তাদের চাহিদা ছিল আল্লাহ এবং আখিরাত, জান্নাত তাদের চাহিদা ছিল। এজন্য আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে গরিব রাখো। অথচ আল্লাহ তাআলা নবীকে কি বলেন? আপনি যদি চান তো আপনার জন্য উহুদ পাহাড়কে আমি স্বর্ণে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিতে চাইছেন কিন্তু নবী নেন নাই, আর আমাদেরকে দিবেন না কিন্তু আমরা নেওয়ার জন্য পারাপারি করি। কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে গরিব বানাও, গরিবদের হালতে আমাকে মৃত্যু দাও, আর গরিবী অবস্থায় হাসরের মাঠে তুমি আমাকে উঠাও। কারণ কি? কারণ হলো আল্লাহর রসুল বলেন হাসরের মাঠে গরিব আর ধনীর ভিতরে পার্থক্য হবে 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা গরিবদেরকে আগে বেছে বেছে জান্নাত দিবেন, আর ধনীদেরকে 500 বছর পরে জান্নাত দিবেন। কেন 500 বছর পরে দিবেন? কারণ হলো দুনিয়াতে যেই টাকা পয়সা, ধন সম্পত্তি আপনার আমার ছিল, এই সম্পত্তির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে 500 বছর সময় লেগে যাবে। হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহর নবী গরিব হওয়ার দোয়া করতেন, কখনো সম্পদ চাইতেন না। এজন্য আমি আর আপনি সম্পদ কিভাবে আয় করেছি, এই সম্পদগুলো কোন জায়গার থেকে আসছে, কিভাবে আসছে, হালাল না হারাম? দুনিয়াতে হয়তো কোনো কারণে মানুষ কথা বলতে পারে না, অন্যের টাকা হাতিয়ে নেওয়ার কারণেও সে মাজলুম হওয়ার পরও সে কিছু বলতে পারে না, কিন্তু হাসরের মাঠে কিন্তু আপনার পক্ষে কোনো লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার পক্ষে কোনো লোক থাকবে না। সেদিন আপনি ধরা পড়ে যাবেন, সেদিন আপনি আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবেন না যে কিভাবে আপনার টাকা পয়সাগুলো আপনি রোজগার করছেন। এটা একটা প্রশ্ন। আর একটা 4 নাম্বার প্রশ্ন হবে, টাকা পয়সা যে তুমি রোজগার করেছিলে এই টাকা পয়সাগুলো তুমি কোন খাতে ব্যয় করেছো? দুনিয়াতে প্রত্যেকটা মানুষের একটা ফর্দি থাকে, একটা সূচি থাকে যে আমি এই টাকা এইভাবে আয় করলাম আর এইভাবে খরচ করলাম। যেমন গতকাল খবরে দেখলাম যে ছাত্রছাত্রীরা ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালাইতেছে। তো এক দোকানে গিয়া দেখে সারা দিনে
যা খরচ হয়েছে টোটাল খরচ হলো 20,000 টাকার উপরে, কিন্তু তার যে ইনকাম হয়েছে 20,000 টাকার মুরগি বিক্রি করে সে ইনকাম করছে 24,000 টাকা। তো 20,000 টাকা চালান খাটাইয়া 24,000 টাকা কেমনে লাভ হইল, এটা ছাত্রছাত্রীরা যখন অভিযান চালাইছে তখন তারা ধরা পড়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অভিযান চালাইবেন যে তুমি কিভাবে সম্পদশালী হয়েছিলে, কিভাবে তুমি সম্পদ অর্জন করেছিলে, আর এটা তুমি কোন কোন খাতে খরচ করেছিলে, এটার একটা লিস্টই তুমি আমাকে দাও, এটার হিসাব তুমি আজকে আমাকে দাও। যদি হিসাব দিতে না পারে হাসরের মাঠ থেকে এক কদম সামনে আগানোর সুযোগ সেদিন থাকবে না, কারণ বিচারক হবেন কে? আল্লাহ। চতুর্থ নাম্বার 5 নাম্বার প্রশ্ন হবে, দুনিয়াতে তুমি কতটুকু এলেম অর্জন করেছিলে? তার মানে এই এলেম কোন এলেম? ডাক্তারি এলেম না, ইঞ্জিনিয়ারিং এলেম না, প্রফেসরি এলেম না, বরং এই এলেম হলো শরীয়তি এলেম, দ্বীনের এলেম, ইসলামের জ্ঞান কতটুকু অর্জন তুমি করেছিলে, আর সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল তুমি করেছো সেটার হিসাব দাও। আজকে আমাদের ভিতরে ধর্ম জানার কোনো ইচ্ছা নাই, ধর্মীয় জ্ঞান অর্জন করার চাহিদা আমাদের ভিতরে নাই, আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার অনুপ্রেরণা, এই আশা আমাদের ভিতরে নাই। আমরা শুধু চাই আমার ছেলে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, দুনিয়াতে কিছু টাকা ইনকাম করুক, তারা সুখে শান্তিতে থাকুক। অথচ আখিরাতের চিরস্থায়ী সুখ অর্জন করার জন্য যেই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সেটা শুধুই মাত্র একটা এলেম আর জ্ঞান, সেটা হলো ইসলামের জ্ঞান তথা কোরআনের এলেম। কথা বলেন ঠিক কিনা? এটা ছাড়া কোনো উপায় নাই। এজন্য শরীয়ত আপনি কতটুকুন জানছেন, জানার পরে আপনি কতটুকুন মানছেন, এটার হিসাবও আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি হাসরের মাঠ থেকে সামনে আগাইতে পারবে না। এজন্য আল্লাহ রসুল আল্লাহ তাআলার হুকুমে আমাদের মাঝে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে গেছেন, যেন আমরা জীবিত থাকা অবস্থায় এই 5টা প্রশ্নের জবাব দুনিয়ার থেকে তৈরি করে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে কি সেই ফিকির আছে? আমাদের ভিতরে কি সেই চেতনা আছে যে আমরা সেই 5টা প্রশ্নের জবাব দুনিয়াতে ঠিক করে নেই? আমি যেন কবরের জিন্দেগিতে সুখে শান্তিতে থাকতে পারি, আমি যেন হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব দিতে পারি, আমার হাতে যেন ডান হাতে যেন আমল নামা আসে, ফুলসিরাত যেন আমি বিজলির মতো পার হতে পারি। এই চিন্তা ফিকির কয়জনের ভিতরে আছে? মেরে মোহতারাম, একটা কথাই আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যেই 5টা প্রশ্নর জবাব নেবেন, তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। এই সময়টার দাম অনেক বেশি, এই সময়টার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনকালে আপনি 1 রাকাত নামাজ পড়বেন আর বৃদ্ধ বয়সে 100 রাকাত নামাজ পড়বেন, সমান সওয়াব হবে। যৌবনকালের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য যৌবনকালে যদি আল্লাহকে খুশি করতে পারেন আর বৃদ্ধ বয়সে গিয়া যদি ইবাদত বন্দেগী নাও করতে পারেন, অল্প করছেন কিন্তু যৌবনকালে ইবাদত করার কারণে বৃদ্ধ বয়সে অল্প করার পরেও যৌবনকালের ইবাদতের পেনশন আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। মানুষ দেখেন না, যৌবনকালটা সরকারকে দিয়ে দেয়, যৌবনকালে সরকারি চাকরি করে, এজন্য ওই অবস্থায় বেতন যা পাওয়া দরকার পায়, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, যৌবনকাল শেষ হয়ে যায়, সরকার তখন তাকে রিটায়ার্ড দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সে যখন বাড়িতে আসে তো বলে যৌবনকাল যেহেতু আমাকে দিছো, তো যতদিন বেঁচে থাকবা এবং তোমার মৃত্যুর পরে তোমার স্ত্রী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সরকারি খাত থেকে তোমার খরচ বহন করা হবে। কারণ যৌবনকালটাকে সরকারকে দিছে, যৌবনকালটা কোম্পানিকে দিছে। ঠিক ওই রকমভাবে কোনো ব্যক্তি যদি যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে যৌবনকালের ইবাদতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যৌবনকালে বেশি বেশি ইবাদত করো, আমাকে সেজদা করো, দান খয়রাত বেশি বেশি করে করো, আমার নামের জিকির বেশি বেশি করে করো। কিন্তু আমাদের যৌবনকাল কাটে হলো দুনিয়ার লোভে আর ক্ষমতার লোভে আর হলো নারী লোভে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যৌবনকালটা আমরা নারীদের পিছনে ব্যয় করি, আমাদের যৌবনকালটা আমরা সম্পদের পিছনে ব্যয় করি, আমাদের যৌবনকালটা আমরা ক্ষমতা পাওয়ার জন্য ব্যয় করি, ধর্মের প্রতি যৌবনকালটা ব্যয় করি না। অথচ
ইতিহাসের কিতাব থেকে আমরা জানতে পাই যারা যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় দিয়েছেন তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই সবচাইতে দামি পুরস্কারটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যেমন আল্লাহর রাসূলের সাহাবীরা যৌবনকালটাকে আল্লাহর জন্য বরাদ্দ করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনকালটাকে আল্লাহকে দিয়ে দিয়েছেন, অথচ তার চেহারা ছিল অন্যান্য সাহাবীদের চাইতে নিম্নমানের, তার কালারটা ছিল সবচাইতে কালো, হাবশি গোলাম ছিলেন, আর পরনে ছিল মাত্র একটা লুঙ্গি। কিন্তু এত নিম্নমানের হওয়ার পরেও যৌবনকালটা আল্লাহকে দেওয়ার কারণে আর আল্লাহর গোলাম হওয়ার কারণে আল্লাহ পাক এত দাবি বানাইছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমামতি করতেন আর বেলালকে সেই মসজিদের মুয়াজ্জিন বানাইছেন। সুবহানাল্লাহ বলে। এই দায়িত্ব কিন্তু অন্য কোনো জবরদস্ত সাহাবী পান নাই, এই দায়িত্ব কিন্তু সুন্দর চেহারাওয়ালা কোনো সাহাবী পান নাই। হযরতে ওসমানে গনি মদিনার ভিতরে সবচাইতে বড় লোক যিনি ছিলেন সে কিন্তু পান নাই। পাইছেন কে? সবচাইতে গরিব, সবচাইতে কালো, দেখতে অসুন্দর, পরনে সুন্দর কোনো কাপড় নাই, লেবাস নাই, এরকম একজন সাহাবী আল্লাহর রাসূলকে যৌবনকাল দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে দামি বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এত দামি বানাইছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, আল্লাহর রাসূল ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মদিনার ভিতরে আল্লাহর রাসূল জীবিত ছিল আর আজকে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমি বেলালও মদিনার ভিতরে থাকবো না, অনেক দূরে চলে গেছেন। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর স্বপ্নে যোগে বেলালকে ডাকতেছি, বেলাল রে, এত মানুষ আমার কবরস্থানের কাছে এসে আমার সাথে সাক্ষাৎ করে গেল, বেলাল তুই কি আমার মোহাব্বত তোর কমে গেল, তুই কি আমার সাথে সাক্ষাৎ করবি না? আয় আয় আমার কবরের পাশে একটু জিয়ারত করে আমার সাথে সাক্ষাৎ করে যা। সুবহানাল্লাহ বলে মৃত্যুর পরেও আল্লাহর নবী বেলালকে ডাকতেছে কাছে আসার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে আসছেন, খবরটা চতুর্দিকে ছড়ে গেছে আর সমস্ত শহরবাসীরা ঘর থেকে বের হয়ে পড়ছে যে বেলাল আসছে, না জানি বেলালের সাথে আমাদের নবীও এসে পড়ছে। সুবহানাল্লাহ জোরে বলে। মোহাব্বতটা কতটুকুন! আর শহরবাসীরা তাকে ধরে ফেলছে, বেলাল নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি নবীর মসজিদে আজান দিতে, ওই আজানের আওয়াজ নবী যেদিন থেকে চলে গেছে সেদিন থেকে আমরা শুনি না, এজন্য বেলাল তুমি একটু আজান দাও, আমরা সেই তোমার কণ্ঠের আজান শুনে নবীর উপস্থিতিটা আমাদের দিলের ভিতরে আমরা লালন করব, আমাদের দিলটাকে একটু সান্ত্বনা দেব। বেলাল বলে, না, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলবো, এই কথা বলার পরে আমার নবীর কথা স্মরণ হয়ে যায়, এজন্য আমি আজান দিতে পারবো না। কিন্তু হযরতে হাসান আর হুসাইন এসে বলে, কাকা, আমার নানা যখন দুনিয়াতে ছিল তখন তো আপনি আজান দিতেন, তো আজকে একটু আজান দেন না, তো আমরা নানার একটু স্মৃতিচারণ করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করে দিলেন, কিন্তু মাঝপথে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সিয়ার হয়ে জমিনে পড়ে গেলেন। এত মহব্বত, এত ভালোবাসা যে আল্লাহর রাসূল তাকে সর্বোচ্চ আসনে উঠাইছিলেন। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতে ছিলাম তো জান্নাতের ভিতরে আমি বেলালকে দেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচাইতে কালা, অসুন্দর, পোশাক নাই, কিন্তু আল্লাহ তাআলা এত মর্যাদা বেড়ে দিয়েছেন। এজন্য যুবক, তুমি তোমার যৌবনকালটাকে আল্লাহর জন্য ব্যয় করো। এই যৌবনকালটা তুমি ফেসবুকের পিছনে ব্যয় করো না, এই যৌবনকালটাকে তুমি ইউটিউবার হিসাবে ব্যবহার করো না, এই যৌবনকালটাকে তুমি খেলোয়াড় হিসাবে ব্যবহার করো না। তোমার যৌবনকালের অনেক মূল্য, অনেক দাম, এটাকে শুধুই মাত্র আল্লাহ তোমাকে দিয়েছেন, আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে অনেক মর্যাদাশীল বানায়া দিবে। এই যৌবনকালটাকে কোনো মেয়ের পিছনে তুমি ফুরায়ো না। কারণ তুমি কি জন্য মেয়ে লোকের পিছনে দৌড়াইবা? মেয়ে তো তোমার পিছনে দৌড়াইবে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে তো তোমার পিছনে দৌড়াইবে। যেমন আমরা মানুষ বুঝি না, এজন্য আমরা খাবারের পিছনে, রিজিকের পিছনে দৌড়াই, অথচ আল্লাহ বলেন, না, রিজিকের জন্য তোমাদের দৌড়াইতে হবে না, রিজিক তো আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য 50,000 বছর আগেই বরাদ্দ করে রাখছেন। কখন কি খাবো এটা আল্লাহ তাআলা ভালো জানেন, ওটা আপনার আমার কাছে পৌঁছে যাবে।
কিন্তু আমরা মনে করি কাজ না করলে খাবো কেমনে, চাকরি না করলে আমার সংসার কেমনে চলবে, ব্যবসা না করলে আমার পরিবার কেমনে বাঁচবে। এই যে আকীদা বিশ্বাস আমাদের বস্তুবাদী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বরকতের খানা আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন। যেমন বনী ইসরাইলদের জন্য বন্ধ করেছিলেন। বনী ইসরাইলের একটা ওয়াকিয়া আছে যে তারা 50 বছর পর্যন্ত জান্নাতি খাবার খেতেছিলেন, কিন্তু বলে কি এই জান্নাতি খাবার আর ভালো লাগে না, একটু জমিনে চাষাবাদ করে খাবো। আল্লাহ তাআলা বলে আমার দেওয়া উত্তম রিজিক তোমাদের পছন্দ না, তো যাও জান্নাতি রিজিক আমি বন্ধ করে দিলাম, এখন না খেয়ে মরে। এই জন্য মেরে মহতারাম, যৌবনকালটা আপনি কোনো মেয়ের পিছনে ব্যয় করেন না, কোনো মহিলার পিছনে দৌড়ায়ও না, তুমি আল্লাহর পিছনে দৌড়াও। তাহলে তোমার চেহারা যতই কুৎসিত হোক, তোমার মূল্য যতই কম থাক না কেন, এলাকার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার জন্য পাগল হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন হযরতে আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, যে সবচাইতে কালো, নামটাই আসওয়াদ মানে কালো, মদিনার ভিতরে বসবাস করেন, দেখতে এত কালো যে আর এত গরিব যে তার সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। তো একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কেউ তো আমার সাথে মেয়ে দিতে চায় না, আমি কি বিবাহের সুন্নাত আদায় করতে পারবো না? আল্লাহর নবী বলেন, তুমি বিবাহ করতে চাও, ঠিক আছে, যাও অমুক এলাকায় একটা আমার সাহাবী আছে, যেই সাহাবীর একটা কন্যা আছে, দেখতে হুর সুন্দরী, মদিনার ভিতরে সবচাইতে সুন্দর চেহারা, ওর বাবার কাছে যাও, বিবাহের প্রস্তাব নিয়ে গিয়ে বলবে আল্লাহর নবী আমাকে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তো এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মেসেজ নিয়ে সাহাবীর বাড়িতে চলে গেছেন, গিয়া বাহির থেকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আছেন কেউ ভিতরে? আল্লাহর নবীর পক্ষ থেকে আপনার কাছে আসছি। তো মেয়ের বাবা বের হয়ে আসছে, এসে দেখে আসআদ কালো সাহাবী, বলে কি বলো? বলে আল্লাহর নবী পাঠাইয়া দিছেন আপনার বাড়িতে আপনার নাকি একটা সুন্দরী কন্যা আছে, তার সাথে আমাকে বিবাহ দিবেন। তো মেয়ের বাবা তো রাগে বাঘ হয়ে গেছে, বলে কি মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী কন্যা আমার, তোমার মতো সবচাইতে অসুন্দর কালো সাহাবীর সাথে আমি বিবাহ দেব না, এটা হতে পারে না, যাও তুমি ফেরত চলে যাও। অথচ পাঠাইছেন কে? আল্লাহর নবী। ভিতর থেকে তার কন্যা এই কথাগুলো শুনছেন, শোনার পরে ভিতর থেকেই ডাক দেয়া বলে, বাবা, যেই সাহাবীটা তোমার বাড়িতে আসছে তোমার কন্যাকে বিবাহ করার জন্য, তাকে তুমি ফেরত দিও না, তাকে থামায়া দাও। বাবা বলে, কেন রে কন্যা, তুমি কি তার সাথে বিবাহ বসতে চাও? এতটুকুন থেকেই বোঝা যায় কন্যা রাজি আছে না নাই। কারণ বলে আল্লাহর নবী পাঠাইছেন, আল্লাহর নবীর পাঠানো প্রস্তাব আমি কখনো ফেরত দিতে চাই না। আল্লাহর নবীর কাছে যেই সাহাবী আমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, আমি তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ। সবচাইতে কালো ছিল এবং সবচাইতে গরিব ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন এমন একজন স্ত্রী যে মদিনার ভিতরে সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আল্লাহর নবী ডাক দেয়া বলে, বিবাহ করবা তো দেনমোহর আছে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত তো খালি, আমার কাছে কিছুই নাই। আল্লাহর রাসূল বলে, তুমি যাও আবু বকরের কাছে গিয়া বলবা আল্লাহর নবী বলছে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত ওসমানের কাছে গিয়া বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। এরকম করে করে 600 দিরহাম আল্লাহর নবী ওর জন্য মহরানার ব্যবস্থা করলেন। আর বাকি টাকাগুলো অন্যান্য সাহাবীদের কাছ থেকে ব্যবস্থা হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করার জন্য বাজারে ঢুকছেন, ক্রয় করতেছেন। ইতিমধ্যে আওয়াজ আসতেছে আল্লাহর নবী যুদ্ধের জন্য, ইসলামকে বিজয় করার জন্য যে যেখানে আসো সেখান থেকে যুদ্ধে অবস্থান করার জন্য আল্লাহর নবী ডাক দিছেন। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর বিবাহের বাজার করতেছেন, ওই সময় শুনছেন। এই অবস্থাটা যদি আমাদের হতো তাহলে কি অবস্থা হতো? যে নতুন বিবাহ করব, বাসর রাত করব, বাজার করতেছি, এই সময় দুনিয়ার যা কিছু হয়ে যাক হোক, কিন্তু আমি থামবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কালো সাহাবী, গরিব, কিন্তু তার ভিতরে নবী প্রেম, আল্লাহর ভালোবাসা, কিন্তু বাসর রাত্রে বিবাহের মজা আর বাজার সব কিছুকে বন্ধ করে দিয়ে এবার সব কিছু দোকানদারকে ফেরত দিয়ে বলে, আমাকে একটা তরবারি দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ জোরে বলে। যেই টাকা দিয়ে বিবাহের বাজার করবেন সেই টাকা দিয়ে তরবারি কিনে
আল্লাহর পয়গম্বরের সাহাবী আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়লেন। এক পর্যায়ে শরীরের ভিতরে ক্ষত বিক্ষত অবস্থায় তিনি শাহাদত বরণ করলেন। সাহাবীরা সাহাবীদের লাশগুলো একত্র করতেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো তো এই লাশগুলোর ভিতরে আমার সাহাবী আসাদের লাশটা দেখা যায় কিনা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কই দেখা যায় না। আল্লাহর পয়গম্বর নিজে খুঁজতে গেলেন, খুঁজে খুঁজে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা দেখো এটাই আমার সাদ, যে বিবাহের বাজার করতে গিয়া সব কিছুকে ফেরত দিয়ে তরবারি কিনে আমি নবীর প্রেম লালন করে সে যুদ্ধের ময়দানে শরীর ক্ষত বিক্ষত করে শাহাদত বরণ করেছে। ও সাহাবীরা, আমি আমার সাদের জানাজা নিজে পড়ব এবং তাকে আমি নিজে কবরের ভিতরে নামাইব। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত দাম। যে দাম হয়েছে কিসের কারণে? সবচাইতে অসুন্দর এবং গরিব সাহাবী, কালো হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর তাকে এত উঁচুতে উঠাইছেন। কিসের কারণে? একমাত্র ভিতরে যৌবন কালটা আল্লাহকে দেওয়ার কারণে, আর নবী প্রেম আল্লাহর ভালোবাসা ভিতরে লালন করার কারণে। এজন্য যুবক ভাই, তুমি তোমার যৌবন কালটাকে ক্লামবোটের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে ব্যয় করো। কারণ তুমি যেই সময়টা এই খেলায় ব্যয় করবা, ওটার হিসাবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, চাই সেটা হালাল হোক অথবা হারাম হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে হবে, আর ফেসবুক চালানোর হিসাবও আল্লাহর কাছে হবে। তোমার যৌবন কাল দিছে আল্লাহ, অথচ এই যৌবন কালটা তোমার গার্লফ্রেন্ড পায়, তোমার ফেসবুক পায়, তোমার ক্লামবোর্ড পায়, তোমার ফুটবল পায়, কিন্তু আল্লাহ পায় না কেন? এই হিসাব কিন্তু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের সময় তোমার সময় কাটে না কেন? আর যদি তুমি তোমার যৌবন কালের সময়টা, তোমার চরিত্রটাকে যদি সংরক্ষণ করতে পারো, যৌবনকালকে হেফাজত করতে পারো, যৌবনের ভিতরে কলঙ্কের দাগ যদি না লাগাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে সবচাইতে সুন্দরী, পর্দাশীল এবং এক নম্বরের মেয়ে তোমার জন্য বরাদ্দ করবে। কথা বলেন ঠিক কিনা? যেমন বরাদ্দ করেছিলেন মুবারক রহমতুল্লাহি আলাইহির জন্য। একদিন মুবারক রহমতুল্লাহি আলাই, যিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা, আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় বুজুর্গ ছিল জানেন? পৃথিবীতে যত আলেম ওলামা ছিল তাদের ভিতরে সবচাইতে জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। তাকে যদি আপনি মুফতি, মুহাদ্দিস যা কিছু বলেন, কোনোটাই কমতি হবে না, সব গুণ তার ভিতরে ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ জানেন? যে তিনি হজ করতে যাবেন, হজ করার জন্য বাড়ির থেকে সব কিছু প্রস্তুত করছেন। এমন সময় দেখে তার একটা ছোট্ট বাচ্চা, 10 থেকে 12 বছর বয়স, সে কান্নাকাটি করতে করতে বাড়ির ভিতরে ঢুকছে। জিজ্ঞাসা করে, কিরে বাবা, কেন কান্নাকাটি করো? বলে, পাশের বাড়িতে গোস্ত রান্না হইতেছে, আমি একটু চাইছি, আমাকে দেয় নাই, আমাকে গলা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এত টাকার মালিক আমি, আমার সন্তান এক টুকরা গোস্তর জন্য গেছে আর গলা ধাক্কা দিয়ে বের করে দিছে, চল যাই দেখি ওই বাড়িতে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানের হাত ধরে ওই বাড়িতে ঢুকছেন, যেই বাড়ির থেকে গোস্ত রান্নার ঘ্রাণ পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, তোমার বাড়িতে কি কোনো গোস্ত রান্না হয়েছে? বলে, হ্যাঁ। আমার সন্তান কি গোস্ত চাওয়ার জন্য তোমার বাড়িতে আসছিল? বলে, হ্যাঁ। দেও নাই কেন? গলা ধাক্কা দিয়া বের করে দিছে? বলে, হ্যাঁ। বলে, কেন এই কাজটা করছো? এবার ডাকদা বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ঘরের ভিতরে সন্তানগুলো 3 দিন পর্যন্ত না খাওয়া, রিজিকের তালাশে আমি বাহিরে বের হয়েছিলাম, কোনো কাজ কর্ম কিচ্ছু পাই নাই, কিন্তু রাস্তার ভিতরে আসতে দেখি একটা মরা গরু পড়ে আছে। মরা গরুটা চামড়া ছিলে, সেখান থেকে কিছু গোস্ত কেটে নিয়ে এসে আমার সন্তানদের জন্য রান্না করছি। এই গোস্তটা আমাদের জন্য হালাল, কিন্তু আপনার ছেলের জন্য তো হালাল না। এই জন্য আপনার সন্তান যখন আমার বাড়িতে গোস্তর জন্য আসছে, বারবার চাইছে, বারবার নিষেধ করছি, কিন্তু মানে নাই, এই জন্য ধাক্কা দিয়া বের করে দিছি, যা, এটা তোর জন্য হালাল না। আব্দুল্লাহ ইবনে মুবারক, এবার বলো, তোমার ছেলেকে ধাক্কা দিয়া বের করে দিয়া কি ভুল করছি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না, ভুল করো নাই, তবে একটা কথা শুনে রাখো, আমার ফরজ হজটাকে আমি আদায় করে ফেলছি, এবার আমি নফল হজের নিয়ত করছিলাম,
লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি হজের জন্য রওনা হইতে যাচ্ছিলাম, তবে শুনে রাখো এই লক্ষ টাকাগুলো আমি তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম, আমার হজে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ জোরে বলে। লক্ষ লক্ষ টাকা গরিবদের জন্য দান করে দিলেন হজকে বন্ধ করে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু হজ করে এসে বলে কি, কয় দোস্ত তুমি কোন দিন বাড়িতে আসলা? তোমাকে তো দেখলাম আরাফার ময়দানে আমার সামনে। সুবহানাল্লাহ বলেন। কয় মিনা মুজদালিফার যখন সাই করতেছিলাম, তওয়াব করতেছিলাম, তখনও তো তোমাকে দেখলাম আমার সামনে। আবার যখন শয়তানকে কঙ্কর মারতেছিলাম তখনও দেখলাম তোমাকে আমার সামনে। সুবহানাল্লাহ। তো আমার আগেই বাড়িতে কখন আসলা? বলে আমি তো এবার হজে যাই নাই। বলে না, আমি তোমাকে দেখছি, তুমি বলো হজে যাও নাই। রাত্রির বেলা আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমাইছে, তো স্বপ্ন যোগে দেখে একজন ফেরেশতা এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি হজে যাও নাই তাতে কি হবে, কিন্তু তোমার হজের টাকা যেই গরিবকে দান করছো এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই দান করার কারণে তোমার পরিবর্তে ফেরেশতা দিয়া তোমার রূপ ধারণ করে হজ করায়া এবার মক্কা মদিনায় যতগুলো হাজি ছিল তোমার উসিলায় সকলের হজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইকে। তার বাবা ছিলেন হযরতে মুবারক রহমতুল্লাহ আলাই। তিনি একদিন নদীর পাড়ে বসে আছেন, খুব ভালো করে শুনবেন। নদীর পাড়ে বসে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর জিকির করতেছেন। দেখেন নদী দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধার তাড়নায় আপেলটাকে উঠাইলেন। যুবক ভাই ভালো করে শুনো, চরিত্রকে সংরক্ষণ করো, যৌবনকালটাকে আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে মোবারক রহমতুল্লাহ আলাই যেই পুরস্কার পাইছে তুমিও ওই পুরস্কার পাইবা। মোবারক রহমতুল্লাহ আলাই নদীর থেকে আপেলটাকে উঠাইছেন তো খাইছেন, কিন্তু খাওয়ার পরে ক্ষুধার তাড়নায় খাইছেন তো কোনো ফিকির করেন নাই। যদিও ওই সময় ওইটা তার জন্য হালাল ছিল, কারণ কোন গাছ থেকে পড়ছে, কার মাধ্যমে আসছে এটা তো জানা নাই। তো ক্ষুধার তাড়নায় নদীর ভিতরে পাইছে, এটা তার জন্য খাওয়া হালাল। হালাল জিনিস খাওয়ার পরও এবার চিন্তা করে এই আপেলটা যে খাইলাম কার গাছ থেকে আসলো, কিভাবে আসলো এটা তো জানি নাই, এটার মালিক না জানি কে, এটার ক্ষমা যদি দুনিয়াতে না নেই আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার জোরে বলে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই এই আপেলের ক্ষমা নেওয়ার জন্য নদীর পাড় দিয়ে হাঁটতেছেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা আপেল বাগান, আর সেই বাগান থেকে একটা গাছ নদীর দিকে ঝুঁকে পড়ছে। আপেলটা যে খাইছেন তার কালারটা যেরকম, ওই গাছের আপেলের কালারটা একই রকম দেখা যায়। এবার আর বোঝার বাকি নাই যে এই গাছ থেকেই আপেলটা পড়ে নদী দিয়ে ভেসে যাচ্ছিল। এবার খুঁজে খুঁজে মালিককে বের করছেন। মালিককে বের করে বলে, মালিক আপনার গাছের একটা খেজুর যেই গাছটা নদীর দিকে হেলে পড়ছে, সেখান থেকে একটা আপেল নদীতে পড়ে গেছে, এটা আমি আপনার অনুমতি ছাড়া অনেক দূর থেকে খেয়ে ফেলছি, কিন্তু এটা তো আমি অন্যায় করে ফেলছি, আপনার অনুমতি নেই নাই, অনুমতি ছাড়া আপনার গাছের একটা ফল খাইছি, তো আপনি আমাকে মাফ করে দেন। এবার বাগানওয়ালা বলে কি জানেন, কয় এই জামানায় এত বড় বুজুর্গ তো আমি আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার গাছের কত আপেল মানুষ না বলে পেরে খাইতেছে, আর নদী দিয়া ভেসে গেছে, এটা খাওয়ার পরে সে ক্ষমা নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে, এর মতো বুজুর্গ বর্তমান জামানায় আর নাই। এবার সুযোগটাকে কাজে লাগাইছে। কিরকম করে জানেন, কয় তোমার এই একটা আপেলের ক্ষমা আমি করতে পারি, শর্ত হলো 12 বছর আমার এই বাগানের পাহারাদারি তোমাকে করতে হবে। এবার মুবারক রহমতুল্লাহ আলাই বলে, আরে 12 বছর কেন, সারা জীবন যদি হয় তাও এটা আমার কাছে কোনো ব্যাপার না, এটা আমি করে ফেলবো। 12 বছর আপনার বাগানের পাহারাদারি আমি করে ফেললাম। সুবহানাল্লাহ জোরে বলে। 12 বছর পাহারাদারি করছেন। 12 বছর যেদিন শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই এবার তার মালিককে ডাক দিয়ে বলে, আমার 12 বছর পূর্ণ হলো, আপনি কি আমাকে আপেলের ক্ষমাটা করছেন? বলে ক্ষমা করছি, যাবার আগে একটা কাজ করো, বাগান থেকে মিষ্টি আপেল কয়েকটা পেরে নিয়ে আসো, দুইজন একসঙ্গে বসে খাবো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই অর্থাৎ মুবারক রহমতুল্লাহ আলাই গাছ থেকে আপেল আনছেন, মালিক খাইছে, কিন্তু এত চুকা যে মুখেই দেওয়া যায় না। বলে এই 12 বছর আমার বাগানের খেদমত করলা, অথচ কোন গাছের আপেল মিষ্টি আর কোন গাছের আপেল চুকা এটাও তুমি জানো না? মুবারক রহমতুল্লাহ আলাই বলে, আপনি তো আমাকে শুধু খাদেম বানাইছিলেন, আপেল খাওয়ার অনুমতি তো আমাকে দেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে 12 বছর চলে গেছে, একটা আপেলও আপনার গাছ থেকে আমি হাত দিয়ে কখনো মুখে দেই নাই। এবার বলে, আপনি কি আমাকে ক্ষমা করছেন? বলে অর্ধেক আপেলের ক্ষমা করছি, আর অর্ধেকটা বাদ আছে। বলে এটা আবার কখন ক্ষমা করবেন? বলে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, এ চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, লুলা, হাত নাই, প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, বাকশক্তি তার নাই।
এই কন্যাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আর অর্ধেক আপেলের ক্ষমা করে দিব। মোবারক রহমতুল্লাহ আলাইহি বলে, কঠিন বিপদের ভিতরে পড়লাম, আমি আর আপনি হলে কি করতাম? আর যা, ক্ষমা করিস কর, না করিস না কর, গাছকে রক্ষা করতে পারোস নাই, নদীর দিকে হেরে গেছে, মাপ নেওয়ার জন্য আসছে, বেশি মাথার উপর উঠে গেছে, তাই নাকি? এরকম বলতাম না। কিন্তু মোবারক রহমতুল্লাহ আলাইহি ভয় করছেন আখিরাতকে, চিন্তা করছেন আখিরাতের কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। এজন্য বলে, ঠিক আছে, এই শর্তটাও আমি মেনে নিতে রাজি, আপনার প্রতিবন্ধী কন্যাকেও আমি বিবাহ করব। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বাসর ঘরে চলে গেছে, গিয়া দেখে রূপসী সুন্দরী, কিসের কানা, কিসের বাকশক্তিহীন, সব কিছু পরিপূর্ণ একজন কন্যা, একজন রূপসী সুন্দরী খাটের উপরে বসে আছে। সুবহানাল্লাহ জোরে বলে। মোবারক রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে দৌড়ায়া বের হয়ে আসছেন, জীবনে যা করি নাই তাই। এবার মালিককে ডাকতে বলে, আপনি তো বললেন আপনার কন্যার চক্ষু নাই, অন্ধ, হাত নাই, পাও নাই, লুলা, কথা বলতে পারে না, কিন্তু এবার ভিতরে তো গিয়া দেখি সব কিছু ভালা, এরকম কাজ আপনি কেন করলেন? আমার জীবনে আমি কোনোদিন এই চক্ষু দ্বারা পর নারী দেখি নাই, আমার জবান দ্বারা আমি কখনো পর নারীর সাথে কথা বলি নাই, আমার হাত দ্বারা কখনো পর নারীর শরীরে স্পর্শ করি নাই, তো আপনি আমার এই কাজটা কেন করলেন? মালিক ডাকতে বলে, তোমার মতো বুজুর্গ যেহেতু আমি এই জামানা দেখি নাই, এজন্য আমার কন্যা সন্তানটা তোমার সাথে বিবাহ দিছি, তবে বাকশক্তি নাই। কেন বলছি জানো? আমার কন্যা সন্তানটা জন্মের পর থেকে এ পর্যন্ত কোনোদিন বাহিরে বের হয়ে পরপুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য বলছি যে সে বোবা। আর অন্ধ বলছি কেন জানো? জন্মের পর থেকে আমার বাড়িতেই অবস্থান করছে, আজও পর্যন্ত কোনোদিন তার চক্ষু দিয়া পরপুরুষের চেহারা দেখে নাই। ও যুবক, তুমি যদি তোমার চরিত্রকে সংরক্ষণ করতে পারো, তুমি যদি ফেসবুক ইউটিউবার না হও, তুমি যদি অন্যের মহিলার গায়ে হাত না লাগাও, তাহলে খোদার কসম খেয়ে বলি, আল্লাহর কোরআন প্রমাণ করে, তুমিও বিবাহের সময় এমন একটা কন্যা সন্তান তুমি পাইবা, এমন একটা স্ত্রী তুমি পাইবা যেটা ইনটেক থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেটা ইনটেক থাকবে। কিন্তু তুমি যদি তোমার চরিত্র নষ্ট করো, তুমি যদি তোমার জবানকে নষ্ট করো, তুমি যদি তোমার ফেসবুকটা নষ্ট করো, তুমি যদি তোমার টাকা পয়সা হারাম পথে ব্যয় করো, তাহলে মনে রাখবা তুমি এমন একটা স্ত্রী পাইবা, তুমি অন্যের স্ত্রীকে যেভাবে ব্যবহার করছো, তোমার স্ত্রীকেও আরেকজন ওইভাবে ব্যবহার করে তোমাকে 2 নাম্বার মাল দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যাও। মোবারক রহমতুল্লাহ আলাইহির মতো চরিত্র সংরক্ষণ করো, আল্লাহর গোলাম হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও একজন সুন্দরী রূপসী চরিত্রবান স্ত্রী উপহার দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য মেয়েদের লোভে পড়ো না, কারণ মেয়েদের লোভে যে পড়ছে সে দুনিয়া আখেরাত সব কিছু হারাইছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব। এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে ঘুমের ভিতরে যে পিছন দিক থেকে বাঘ তাকে দৌড়াইতেছে, তাকে খাওয়ার জন্য পিছন দিক থেকে বাঘ দৌড়াইতেছে। বাঘের বয়সে একটা গাছের উপরে উঠছে, গাছের উপরে উঠে সে একটা ডাল ধরে ঝুলে আছে। এবার যদি গাছ থেকে নেমে পড়ে তাহলে বাঘে তাকে খেয়ে ফেলবে। আর যেই ডালের সাথে যে ঝুলন্ত অবস্থায় আছে তার নিচেই তাকায় দেখতেছে বিশাল বড় একটা কূপ, আর সেই কূপের ভিতরে একটা অজগর সাপ হা করে আছে। এখন বলেন তো দেখি, যদি গাছের নিচে নামে কে খাবে? বাঘে খাবে। আর যদি ডাল থেকে ঝুলন্ত অবস্থায় নিচে নামে তাহলে কে খাবে? অজগর সাপে খাবে। কিন্তু কিছুক্ষণ পর দেখে কটকট কটকট আওয়াজ হয়। কিসের আওয়াজ হয়? তাকায় দেখে যেই ডালটা ধরে সে অবলম্বন করতেছে, যার উপরে সে তার জীবন বাঁচাইছে, এই ডালের গোড়াতে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর একটার পর আরেকটা, একটার পর আরেকটা সেই ডালের গোড়া কেটে দিচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে গেছে যে ইঁদুর যদি কেটে কেটে আমার ডালটাকে শেষ করে দেয় তাহলে আমি নিশ্চিত কূপের ভিতরে পড়বো, অজগর আমাকে খেয়ে ফেলবে। আর যদি নিচে নেমে যায় তাহলে বাঘ আমাকে খেয়ে ফেলবে। এই চিন্তায় পেরেশান এমতো অবস্থায় দেখে মাথার উপর থেকে এক ফোঁটা পানি তার মাথার উপরে পড়লো, যেটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। উপর দিকে তাকায়া, মানুষ যখন উপর দিকে তাকায় তখন এমনিতেই মুখ একটু হা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি দাঁত না থাকে তাহলে জাংলা খোলা বাসের মতো। কথা বলেন ঠিক কিনা? তো উপর দিকে তাকাইছে, তাকায় দেখে বিশাল বড় একটা মৌমাছির চাক, সেখান থেকে টপ টপ করে মধু পড়তেছে। এবার হা করে আছে, মুখের ভিতরে মধু পড়তেছে আর সুন্দর করে খাইতেছে। এই মধু খাওয়ার নিশায় পড়ে পায়ের নিচে যে অজগর সাপ, গাছের নিচে যে একটা বাঘ বসে আছে আর ইঁদুর যে তার ডাল কেটে দিচ্ছে, এটা আর স্মরণ নেই। এটা হলো স্বপ্নে দেখার পরে যখন ঘুম ভেঙে গেছে, একজন আলেমের কাছে গিয়া বলে, হুজুর বিশাল বড় একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলেন না। তো হুজুর তখন ব্যাখ্যা করে দিছে, কয় যেই বাঘ তোমাকে দৌড়াইছে এটা হলো তোমার আজরাইল, যেটা তোমার জান কবাজ করবে, তোমার জানটাকে বের করার জন্য 24টা ঘন্টা তোমার পিছনে দৌড়াইতেছে। আর তুমি যেই গাছের উপরে জীবনকে
ধারণ করছো, অবলম্বন করছো, যেই গাছের ডাল তুমি ধরে আসো, এটা হলো তোমার হায়াত। আর তোমার গাছের যেই গোড়াটা, ডালের গোড়াটা একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কাটতেছে, এটা হলো একটা রাত আর একটা হলো দিন। তোমার একটা দিন যাইতেছে, রাত যাইতেছে, তোমার হায়াতের থেকে একটু সময় কমে যাচ্ছে, ডাল আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর তোমার পায়ের নিচে যে কূপ আর অজগর সাপ দেখছো, এটা হলো জাহান্নাম। তবে শোনো, তোমার মাথার উপরে যেই মধুর চাক দেখছো, এটা হলো ক্ষমতার লোভ, এটা হলো নারীর লোভ, এটা হলো সম্পদের লোভ। এই লোভে পড়ে তুমি আখিরাত ভুলে গেছো, এই লোভে পড়ে তুমি পরকাল ভুলে গেছো, এই লোভে পড়ে তুমি জান্নাত জাহান্নাম ভুলে গেছো। খবরদার, তুমি দুনিয়ার কোনে লোভে লালসাতে হইও না, তাহলে কিন্তু আখিরাত বরবাদ করবা। এই জন্য দেখো যুবক, তুমি যদি নারীর লোভে পড়ো, নারী এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলেন আন নিসাউ হাবাইরুশ শাইতান, মহিলা হলো শয়তানের জালের মতো। একটা মহিলা 10টা পুরুষকে নষ্ট করে, এজন্য তোমার জীবন বরবাদ করে দিবে, দুনিয়া বরবাদ করবে, আখিরাত বরবাদ করবে, এক পর্যায়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। এজন্য যৌবনকালে নারীর লোভে না পড়ে, ফেসবুকের লোভে না পড়ে, আর কেলামবোটের লোভে না পড়ে তোমার সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করো। মসজিদে আসো, আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমার জন্য সুন্দরী রূপসী একটা স্ত্রী ব্যবস্থা করে দিবেন। মৃত্যুর পরেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 70,000 হুর তোমার জন্য বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আখিরাতের 5টা প্রশ্নের জবাব এবং আমাদের যৌবনকালকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।